ডাকাত ছিনতাইয়ের নজর পড়বে। আর তুলসীর মালা যদি গলায় পড়তে পারো না, তোমার দিকে গোবিন্দের লক্ষ্য পড়বে। পাচ্ছে না। একজন মা টিভির চ্যানেলে গিয়ে দিদি নাম্বার 1-এ বলছে, হঠাৎ কানে এলো কথাটা যে আমি যদি আমার হাতে যদি পাওয়ার থাকতো, আমি আগে প্রথমে ওই কোম্পানি যেগুলোতে গেম খেলা হয়, পাবজি না কি বলে, ওই যে কি যেন খেলার নামগুলো আছে আমার ঠিক জানা নেই, তো বলছে ওইগুলোকে আমি আগে বন্ধ করে দিতাম। কেন? কারণ অনেক ছেলের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আমরা রাত্রে প্রোগ্রাম করে বাড়ি যাই বাবা, রাত 2টোর সময় লাইন দিয়ে ইয়ং ছেলেরা বসে থেকে ওই খেলছে, মার 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 এইসব করে যাচ্ছে। এইবার বলুন ওই বাবা মায়ের দশা কি হবে? ওই বাবা মা তো অনেক আশা করে সন্তান চেয়েছিল গো, চাইলে চেয়েছে, কিন্তু সেই সন্তানটা সঙ্গ দোষে আজকে নষ্ট হয়ে যাচ্ছে। বাবা কত ফুল তো গাছে ফোটে গো, সব ফুল কি গোবিন্দ সেবায় লাগে? লাগে না। কোন ফুল দেখবেন এই শীতকালে 5তলার ছাদের উপর টবের উপর ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর সুন্দর দামি দামি রঙের ফুল ফুটেছে, কিন্তু ওই ফুলের দুর্ভাগ্য বাবা, ফুল জন্ম পেল বড় বাড়িতে সুন্দর পরিবেশে জন্ম হলো, কিন্তু বাবা সঙ্গ বিনা ওই ফুল গাছেই শুকিয়ে ঝরে নষ্ট হয়ে পড়ে গেল। কিন্তু সঙ্গ বিনা কেউ অসৎসঙ্গ করে নষ্ট হয়ে গেল। আবার ফুল আপনাদের মতো সাধু সঙ্গ গুরু সঙ্গ করে গোবিন্দ চরণ প্রাপ্তি হলো। যাও না গো, শুনেছি জন্মের পর সন্তানের বদনে নাকি মধু দিতে হয়। যাও না স্বামী, দোকান থেকে একটু মধু এনে দাও। আমি আমার ছেলের বদনে একটু মধু দেব। দেখো আমি কিছুতেই কান্না থামাতে পারছি না, একটু যাও। দুরিকা মধু কিনতে যাব, কিন্তু করি কোথায়? করি আমি এমন ভিখারি, একটু মধু কেনার মতো সামর্থ্য আমার নেই। দুরিকা স্বামী, করি নেই তো কি হয়েছে, একটু ধার করে এনে দাও। ধার করে আনবো? জন্মের পর সন্তানকে ঋণী করবো? না 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 না, তুমি বলো ওকে আমার কোলে দাও, আমি একটু চেষ্টা করে দেখি ওর কান্না থামাতে পারি কিনা। এই বলে মা স্বামী কি করলেন, স্ত্রীর কোল থেকে পুত্রকে কোলে নিলেন, আর কৃষ্ণমন্ডল ছেলেটাকে কোলে নিয়ে বলছে, বাবা এমন ঘরে তুই জন্ম নিয়েছিস, তোর বদলে মধু দেবার মতো সামর্থ্য আর নেই বাবা। তবে জানিস বাবা, আজ আমি তোকে দোকানের মতো সেবা দেব না বাবা, আজ আমি তোর 2 কানে মধু দেব। আজ দোকানের মধু নয়, আজ আমি তোর 2 কানে মধু দেব। এই বলে বাবা কি করলো না, ছেলেকে কোলে নিয়ে এত বলি শোনাইল মধুর হরি
উজ্জ্বল হবে। শোনো, দুঃখের ঘরে জন্ম নিয়েছে এই শিশু, তাই আজ থেকে আমরা তোমার ছেলের নাম রাখলাম দুঃখী। দুঃখী, সেই দুঃখী পিতা মাতার স্নেহের ছায়ায় একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে বড় হচ্ছে। আর নিত্য দেখছে বাবা মা কেমন করে গোবিন্দ সেবা করছে। দেখবেন মা বড়দের থেকে ছোটরা শিখবে। কি বলে এসেছিলাম? বাড়িতে কি বলে এসেছিলাম? ভুলে গেছিস? তোকে যে বললাম কীর্তন শুনতে নিয়ে যাচ্ছি, কীর্তন শুনতে যাবি। আর কীর্তন শুনতে গেলে কীর্তনের আসনে বসার আগে আসনে প্রণাম করবি, কারণ আসনে অনেক গুরুজন ব্যক্তি বসে থাকে। গুরুজনের আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, আবার উঠে গেলে প্রণাম করে উঠে যেতে হয়। আর তুই কি করলি? এসে তুমি করে বসে বললি এখানে কত ভক্ত আছে, ভগবান আছে, প্রণাম কর, প্রণাম কর। হ্যাঁ, এটা কি প্রণাম হচ্ছে? মাথা ঢুকিয়ে প্রণাম কর। ধারণা লোহা থাম। বাবা আমার হাতটা গেল, এই প্রণাম কর বল না। বাবা যখন বারবার চেষ্টা করুন ছেলেকে প্রণাম করাতে পারছে না, বাবা রেগে মেরেছে একটা চোর। এই টাইগার থেকে যা, যখন প্রণাম করতে পারছিস না যা, তোকে কীর্তন শুরু হবে না, যা যা বাড়ি যা। এইবার মা যেই না মেরেছে ছেলে চিৎকার করে কাঁদছে। আর যখনই কাঁদছে এক ভক্ত কীর্তন শুনছিল মন দিয়ে, তার কীর্তন শোনাতে ব্যাঘাত ঘটেছে। অমনি সেই ভক্ত উঠে এসে বলছে, বাবু এই যে ব্যাপারটা কি? তখন থেকে আপনি ছেলেটাকে মারছেন, কি হয়েছে নাকি? হ্যাঁ, আপনি কি দেখেছেন কীর্তনে এরকম থাকলে কীর্তন হবে? কেমন চিৎকার করছে, আপনি ছেলেটাকে মারছেন কেন? বলে, দেখুন না বাবু, আমার 10 টাকায় 5 টাকায় একটা মাত্র ছেলে, তখন থেকে বলছি প্রণাম। দেখেছেন কিছুতেই প্রণাম করছে না, সেই জন্য তো মারলাম। তোমাদেরও বন রতন বেদির পরে বসাবো কালিন্দির কুলে গেলি, তোমাদেরও বন রতন বেদির পরে বসাবো শ্যামগরি অঙ্গের চুয়া চন্দনের গন্ধ, চামর ধুলা সদা হেরিব মুখ চন্দ্র, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, গাথিয়া মালতীর মালা, দেব দুহার গলে অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুরে। আগে বলো কি করছো তোমরা? দেখি আমরা গোবিন্দ সেবা করছি। জানিস বাবা, এই মনুষ্য জন্মের সার্থকতা কি? না তো শোন, এই মনুষ্য জন্মের সার্থকতা হলো গোবিন্দ চরণ লাভ করা। এই জন্ম তুই পেয়েছিস ভজন করবার জন্য। গোবিন্দ চরণ লাভ করা হলো এই নর জন্মের পরম সার্থকতা। কিন্তু বাবা, তুমি যে বলছো গোবিন্দ চরণ লাভ করা হলো নরজন্মের পরম সার্থকতা, আচ্ছা বাবা, ওই গোবিন্দকে আমি পাবো কি করে? দুঃখী, তুই দেখো ছোট্ট, বড় হও, আমি তোমায় একদিন সব শিখিয়ে দেব, আগে তুমি বড় হও। না বাবা, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দ চরণ পাবো? বললাম
বললাম তো, তুমি বড় হও, আমি শিখিয়ে দেব। বাবা, তখন থেকে তুমি শুধু বলছো বড় হও, বড় হও, বড় হও। কিন্তু বাবা, আমি যে বড় হতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? তাই বাবা, তোমাকে আজকেই বলতে হবে। বলো না বাবা, আমি কি করলে গোবিন্দচরণ পাবো? কি গো মায়েরা, আমরাও তো অনেকে মনে করি এখন থেকে কি ভজন করব, এখন অনেক সময় আছে। কিন্তু মা, আমরা কি জানি আমাদের কার হাতে কতটা সময় আছে? জানি? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি